রাইট। বাপের টাকা দিয়ে কোনো কিছু কেনা তো খারাপ কিছু না, বাপের টাকা দিয়ে তো কিনতেছে, চুরি ডাকাতি করে তো কিনতেছেন না রে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান and welcome to the view of the Goblin from মিরপুরের জোশ রাস্তা অথবা মাটি কাটা রোড। রোদ উঠে গেছে মাথার উপর অলমোস্ট। গতকাল রাতে আমার বোনের বাসায় ছিলাম, খালাতো বোনের বাসায়। এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আমার ফোনের চার্জারটা যেহেতু আমি আনতে ভুলে গেছিলাম গতকাল রাতে, একটু ফোনটা চার্জ দিয়ে তারপর কাজে বের হয়ে যাব। আর বাইকে তেলও খুব কম আছে, দেখতে পাচ্ছেন 2 দাগ আছে, তেলও নিতে হবে, একটা পেইন। আর লাস্ট ব্লগটা দেখে নেবেন, ওইটাতে আমি জিক্সার রিভিউ করেছি যে আমার 15,000 প্লাস কিলোমিটার এটা চালানো হয়ে গেছে, 17,500 অলমোস্ট 17,500। আর যারা জিক্সার কিনতে ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখে নেবেন, এবং যারা ইন্টারেস্টেড না কিন্তু জিক্সারের উপর ইন্টারেস্টেড তারাও দেখে নেবেন। বিফোর উই স্টার্ট, কাট টু দ্য ইন্ট্রো। Welcome back guys. অফিস আওয়ার 8টা বাজে, কাজে একটু জ্যাম, বাট ভালোই লাগতেছে। শীতকালের একটা আভাস পাওয়া যাচ্ছে। গতকাল রাতে যখন এসেছি মিরপুর ডিওএইচএস আমার খালাতো বোনের বাসায়, তখন আমি অনেক সারপ্রাইজড হয়ে গেছি, কারণ আমি অলমোস্ট 2 মাসের বেশি টাইম পর আসছি এখানে। সো যখন আমি বনানী দিয়ে ঢুকছি, গুলশান হয়ে বনানী দিয়ে যখন ঢুকছি, তখন দেখি বেশিরভাগ রোডই বন্ধ করে দিছে। সো আমার অনেক ঘুরে, মহাখালী দিয়ে ঘুরে সার্কেল মেরে আবার আসতে হয়েছে। ঘুরানোর পর আবার বেশি কষ্ট হয়নি, কারণ টানের উপর রোড ছিল। আর গতকালকে ফার্স্টেই আসলে বোনের বাসায় আসিনি, ফার্স্টে গিয়েছিলাম হলো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। ও আজকে সকালেই সিলেট চলে যাওয়ার কথা। ইভান দা জিনের বাচ্চা, সিলেটে যেখানে উঠি আমি, যার বাসায় উঠি আমি। সো হ্যাঁ, ওর সাথে দেখা করলাম। আঙ্কেলের শরীরটাও খুব খারাপ, বাবার মতো এত সিভিয়ার কেস না, বাট আঙ্কেলের শরীর খুব খারাপ। সো ওইটার জন্য একটু ওর সাথে দেখা করলাম। টেনশন লাগে ভাই, বয়স হয়ে যাওয়া অনেক খারাপ একটা ব্যাপার। ছোটোবেলায় মনে হতো যে কবে বড় হব, এখন বড় হওয়ার পর মনে হয় ভাই রে ভাই, ছোট ছিলাম ভালো ছিলাম। আগে হলো গিয়ে আমাদের প্যারেন্টসরা আমাদের থেকে তাদের প্রবলেমস লুকাতো, আর আমরা আমাদের প্রবলেমস বলে দিতাম। আর এখন আমাদের প্যারেন্টসরা তাদের প্রবলেম আমাদেরকে বলে দেয় এবং আমরা ওটা সলভ করার চেষ্টা করি, কিন্তু আমরা আমাদের প্রবলেমসগুলো তাদের থেকে লুকিয়ে যাই যাতে তারা ওয়ারি না করে। এটাকেই বলে অ্যাডাল্টহুড। নট ফান অ্যাট অল। কচিকাচারা যারা আমার ব্লগ দেখছো, কচিকাচারা বলতে আমি 18 থেকে 30 পর্যন্ত বুঝাচ্ছি, তাদেরকে বলতেছি 30 পর্যন্ত তোমাদের প্রাইম টাইম। লেখাপড়া করো, ফ্রেন্ডদের সাথে এনজয় করো, দেশের বাইরে ঘুরো, বিকজ তারপরে এমন রেসপন্সিবিলিটি আসবে যেটা অবিশ্বাস্য, ঠিক আছে, যেটা হ্যান্ডেল করা অনেক ডিফিকাল্ট, মানসিকভাবে আসলে ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ। যখন তোমার বাবা মা অসুস্থ থাকবে তখন জিনিসটা মানসিকভাবে নেওয়া যায় না, সহ্য করা যায় না। ছোটোবেলায় অনেক রাগারাগি করতাম বাবা মার সাথে, এখন দেখি সবই ভুল, সবই ভুল। যদি আরেকটু ভালো ব্যবহার করতাম, তারা ডিজার্ভ করতো যে তাদের ছেলেরা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারিনি। বাট এখন যখন যতটুক চান্স পেয়েছি চেষ্টা করি।
এটাই, আমরা অনেক দেরিতে আমাদের ভুলগুলা বুঝতে পারি। কিন্তু কিন্তু একটা কথা আছে, যেখানেই ঘুম ভাঙে সেখানেই সকাল হয়। কাজেই যেই বয়সেই আপনার ভুলটা বুঝতে পারবেন সেখানেই আপনার সকাল, সেখান থেকেই আপনার ভুলটা ঠিক করে ফেলবেন। এই মুহূর্তে মাত্র বনানী ফ্লাইওভার দিয়ে ময়মনসিংহ রোডে আছি। এখান দিয়ে একটা টার্ন আছে, এছাড়া সামনে যতগুলা আর কি রাস্তার ওই পারে যাওয়ার ব্যবস্থা ছিল সব ব্লক করে দেওয়া হয়েছে। রাতে আমার বিশাল একটা পেন খাইতে হয়েছে এই জন্য, আর এখনও প্রবাবলি খাবো, কারণ অফিস আওয়ার, সবাই অফিস যাচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়, বাস, বাইকস, গাড়ি। রয়্যাল এনফিল্ড আসছে, এখন পর্যন্ত আপনাদের গবলিন ভাই যায় নাই, এটা আগেও আমি বলেছি। কিন্তু অনেকেই মানে রয়্যাল এনফিল্ডের এগেনস্টে কথা বলতেছেন। রয়্যাল এনফিল্ড আসলে সবার জন্য না, ঠিক আছে? রয়্যাল এনফিল্ড একটা ইমোশন, কিন্তু আমি এটা সবার জন্য না বলতে এটা মিন করতেছি না যে বড়লোক বা টাকা নাই এমন, ঠিক আছে? আমি এটা মিন করতেছি যে মানে এক একটা বাইক এক এক রকম মানুষের জন্য। যেমন আমি জিক্সার লাইক করি, আমি জিক্সার ড্রাইভ করতেছি। আমি জিক্সার যদি না কিনতাম আমি অ্যাভেঞ্জার কিনতাম, ঠিক আছে? কিন্তু আমি জন্টেস কিনতাম না, কিন্তু আমি SF কিনতাম না, আমি R15 কিনতাম না, ঠিক আছে? সো এক একটা বাইক এক এক কাইন্ড অফ মানুষের জন্য। প্ল্যাটিনা একরকম মানুষের জন্য, ফেজার একরকম মানুষের জন্য, জিক্সার একরকম মানুষের জন্য। সিমিলারলি রয়্যাল এনফিল্ডেরও একটা নিশ কাস্টমার বেসড আছে, যেটার মধ্যে আমিও পড়ি। টাকা থাকলে আমিও একটা রয়্যাল এনফিল্ড কিনে ফেলতাম এই মুহূর্তেই। কিন্তু সমস্যা হলো রয়্যাল এনফিল্ড এখন নাই, মানে টাকা থাকলেও আপনি পাবেন না। প্রি অর্ডার করে আই থিঙ্ক আগামী বছর জুন জুলাইয়ের দিকে ডেট চলে গেছে। কাজেই আমি যদি নেইও মানে এখন অর্ডারও করি, আগামী বছর পাবো। তো এত ধৈর্য আমার নাই, আগামী বছর জুন জুলাই পর্যন্ত আল্লাহ আমাকে হায়াতও দিয়েছে নাকি এটারও তো কোনো গ্যারান্টি নেই, তাই না? কালকে পর্যন্ত বাঁচবো নাকি এটারই কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলছে তো যে তোমাকে কালকে প্রমিস করছে কে, মানে হু প্রমিস ইউ টুমরো, যে কালকে সকালে তুমি ঘুম থেকে উঠবা, এটার মানে তুমি কেমনে নিশ্চিত হলা? যেই জন্য যেই কথাটা বলতেছিলাম, যে কথাটা ব্লগে বলা হয় নাই কিন্তু বলবো, সেটা হলো অনেকেই বলতেছে যে হ্যাঁ রয়্যাল এনফিল্ডের অনেক দাম। ফার্স্টলি না, আপনি একটা জিক্সার SF এর প্রাইসে আপনি একটা রয়্যাল এনফিল্ড পেয়ে যাবেন, তাও আবার ডুয়েল চ্যানেল ABS, ঠিক আছে? এখন যারা বলতেছেন মোবিল খায় অনেক বেশি, ঠিক আছে, আমরা যারা বাইক চালাই তারা আসলে এত হিসাব করি না, আমরা বোকা, ঠিক আছে? আমার বাইকটা 250 বলতেছি 750 মিলিলিটার মোবিল খায়, ঠিক আছে? এইটা চিন্তা করে কিন্তু আমি বাইক কিনি নাই, ঠিক আছে? আমার বাইকটা 50 কিলোমিটার পার লিটারে যাবেই, ঠিক আছে, কোম্পানির দাবি। কিন্তু আমার বাইকটা সিটিতে যায় হলো গিয়ে 36 37, হাইওয়েতে যায় হলো 45 to 50, ঠিক আছে? সো বাংলাদেশে তেলই খারাপ, ঠিক আছে? আপনি মাইলেজ এক্সপেক্ট করবেন কেমনে অন্য বাইক থেকে? সো রয়্যাল এনফিল্ড প্রবাবলি 18-20 দিবে। বাইকাররা ওই মাইলেজ চিন্তা করেও বাইক কিনে না ভাই। আমার এটার আগে যে ওয়ালটন ছিল ওইটাতেও আমি 18-20 পাইতাম, তাই বলে কি আমি চালাইতাম না? আমি 10 বছর চালিয়েছি ওই বাইকটা, 10 বছর 8 বছর 8 বছর চালিয়েছি। সো ইয়েস, মাইলেজ মোবিল ডাজন্ট ম্যাটার। তো অনেকেই বলতেছে হ্যাঁ যাদের বাপের অনেক টাকা আছে তারা এটা কিনবে, আবার তাদের আবার আরেকটা কথা হইলো অনেকে ভুলভাল করে কিনে ফেলবে, ঠিক আছে? কেউ ভুলভাল করে কিনবে না, ঠিক আছে? কেউ ভুলভাল করে কিনবে না। যাদের আসলে এইটার প্রতি ফ্যাসিনেশন এবং প্যাশন আছে তারাই কিনবে, আমার মতো মানুষ, ঠিক আছে? অনেক মানুষের রয়্যাল এনফিল্ড ড্রিম যে একটা বাইক, রয়্যাল এনফিল্ড একটা বাইক কিনবো, ঠিক আছে, যেটা যুদ্ধে ইউজ হইতো, ব্রিটিশ কোম্পানির। সো তাও আবার বাংলাদেশি মেড, যেটা বাংলাদেশে বানায়, এতদিন এক্সপোর্ট করা হইতো, এখন ওইটার বডিও বাংলাদেশে বানায় বাংলাদেশের মার্কেটে বিক্রি হয়। ফিচার্স ডুয়েল চ্যানেল ABS, ঠিক আছে, 200
কেজির একটা বাইক, রাস্তায় যখন ওইটা আপনি চালাবেন ওইটা রাস্তা কামড়ায় ধরবে। কিন্তু হ্যাঁ, ওই যারা বলতেছিলেন বাপের টাকায় কিনবেন, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, নিজের টাকায় যারা কিনবে তাদের তো ওকে, ঠিক আছে। আর যারা বাপের টাকায় কিনবে, ভাই আপনার সমস্যা কি? যারা বাপের টাকায় কিনবে কিনবে, কোনো সমস্যা নাই তো, রাইট? আপনার বাপ বা আমার বাপ যদি টাকা কামায় থাকে, কার জন্য কামিয়েছে? আপনার জন্য, আমার জন্যই তো, পাশের বাসার ছেলের জন্য তো না ভাই। ওই বাপটা কি পাশের বাসার ছেলেকে রয়্যাল এনফিল্ড কিনে দিবে? আরে ভাই, আমার যদি টাকা থাকে আর আমার যদি একটা ছেলে হয়, আমি তো পারলে প্লেন কিনা দিব, রাইট? বাপের টাকা দিয়ে কোনো কিছু কেনা তো খারাপ কিছু না, বাপের টাকা দিয়েই তো কিনতেছে, চুরি ডাকাতি করে তো কিনতেছেন না রে ভাই। এটাকে একটা নেগেটিভ একটা ভাবতেছেন কেন আপনারা? তাদের বাপের টাকা আছে, কিনো বাবা, কিনো, চালাও, কিন্তু বাপদের একটা দায়িত্ব আছে, অবশ্যই একটা দায়িত্ব আছে। সেটা হলো আপনারা মেক শিওর করবেন যে আপনার ছেলে অথবা মেয়ে ওই বাইকটা অথবা বাইক চালানোর যোগ্য কিনা। কারণ হইল গিয়ে অনেক জিএসএক্সআর ছাপড়িরা চালাচ্ছে, 4V চালাচ্ছে। ছাপড়ি বলতে আমি কি বলতেছি, কোনো গরিব বড়লোকে ধনী গরিব কোনো ভেদাভেদ করতেছি না। ছাপড়ি বলতে আমি এই বলতেছি, স্পিরিং করবে, ঠিক আছে, টিকটক বানাবে, তো এই এরকম বাচ্চাদেরকে আমি ছাপড়ি বলতেছি। তো মেক শিওর করবেন আপনার বাচ্চার আসলে বাইকটা করার যোগ্যতা আছে, আপনার বাচ্চার ওই বাইকটা ওন করার যোগ্যতা আছে, এইটা চেক করে তারপরে বাইক কিনে দেবেন, কোনো সমস্যা নেই। বাপের টাকা হোক, মার টাকা হোক, ডাজন্ট রিয়েলি ম্যাটার। বাপ মার টাকা তো ওই যে যেটা বললাম, আরে ছেলে মেরে দিবে না, তাই কারে দিবে ভাই? পাশের বাসার ছেলে মেরে দিবে? নো, নিজের ছেলে মেয়েকেই দিবে অবশ্যই, যদি ভালো হয় অবশ্যই। ছাপড়ি হইলে প্লিজ ডোন্ট। রাস্তায় বহু ছাপড়ি আছে, আর ছাপড়ি চাই না। 8:20 বাজে, 20 মিনিটেই চলে আসছে, আলহামদুলিল্লাহ। দ্যাট ওয়াজ ভেরি কুইক। এই যে সার্জেন্ট দাঁড়া রয়েছে, পুলিশ দাঁড়া রয়েছে, ওখানেও আছে। বুঝলাম না রং সাইডে কেমনে যাচ্ছে, হাতির ঝিলে রং সাইডে কেমনে সাইকেল চালাচ্ছে। একটা দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটে যেতে পারে। সো এটা ছিল, ও আচ্ছা, এই গলিতে আবার স্পিড ব্রেকার দিছে। তো এটা ছিল আজকের টপিক, রয়্যাল এনফিল্ড, এবং রাস্তাঘাটে দেখে চলবেন। ও কিষান বাই দা ওয়ে সবসময় সব বলতো যে রাস্তায় এমনি বাইক চালাবি যে তুই ছাড়া আর কেউ বাইক চালাতে পারে না। আপনারাও এটা মাথায় রেখে ড্রাইভ অথবা রাইড করবেন। So this is your friendly neighborhood goblin out for the day from his garage, Mogbazar Madhuag. Peace. And don't forget to subscribe, like and comment, or enter the competition where you can win RCB E2 Master Cylinder 2 দুটা দেওয়া হবে। Peace.